সম্মানিত সুধী, আজকে আলোচনা করব মাছের শরীর থেকে মাংস খসে পড়ছে এর কারণ কি এবং এটি কেন হয়। তো বন্ধুরা, আমরা যারা পুকুর চাষ করি, যখন এইরকম সমস্যা দেখা দেয় তখন চাষিরা লস খেয়ে যায় এবং আতঙ্কে থাকে। তো এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবেন আর এই সমস্যা কখনোই পুকুরে আসবে না, তার জন্য কি করতে হবে, আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদেরকে শোনাবো। আশা করি ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ভিডিওগুলো। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে মাছ চাষ সম্পর্কে অনেকগুলো ভিডিও রয়েছে, তাছাড়া মাছের বাজার, সবজির বাজার, সবজি চাষ সব কিছুই রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যা চাষিদের জন্যই আমি এই চ্যানেলটি কাজ করে যাচ্ছি চ্যানেলটিতে, এবং চাষিরা যেন উপকৃত হতে পারে সেই লক্ষ্যেই আমি প্রতিনিয়ত প্রতিটি জায়গায় যাই এবং এই তথ্যগুলো তুলে ধরি। তো বন্ধুরা, এইরকম সমস্যা যখন দেখা দেয় তখন চাষিরা খুবই আতঙ্কে থাকে এবং চাষিদের লস হয়। এমনকি পুরো পুকুর যদি এটি আক্রান্ত করে তাহলে সমস্ত মাছ মারাও যেতে পারে। তো এই সমস্যা হওয়ার প্রথম কারণ হচ্ছে উকুন। মাছে আপনারা জানেন যে উকুন নামক একটি প্রাণী রয়েছে ছোট্ট, যা মাছের শরীরে ধরে থাকে, খালি চোখে অনেক সময় দেখা যায় না। এই উকুন যখন মাছের শরীরে কামড় দেয়, কামড় দেওয়ার ফলে আস্তে আস্তে মাছের রক্তগুলো শোষণ করে ফেলে। শোষণ করার ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন এই ঘাটা আস্তে আস্তে বড় হতে থাকে, ফলে বেশ কিছু জায়গায় এই উকুনের প্রাদুর্ভাব হয়ে থাকে এবং মাছ তখন মারা যায়। পাশাপাশি যে গোস্ত রয়েছে এই গোস্তটি খুলে পড়ে বা মাংস খুলে পড়ে। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনাকে অবশ্যই প্রতি মাসে অন্তত উকুননাশক আর জীবাণুনাশক করতে হবে। তো উকুননাশক আপনারা বিঘা প্রতি দিবেন 100 ml, আর জীবাণুনাশক দিবেন 100 ml। তো জীবাণুনাশক অনেকেই বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকেন কম টাকা দামের, তো আমি চাই যে তারা যেন বিকেসি গ্রুপের জীবাণুনাশক ব্যবহার করে থাকেন, তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তো এখন আরেকটা বিষয় আসেন, সেটি হচ্ছে যে পুকুরে চুন প্রয়োগের সময় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কি নিয়মে চুন প্রয়োগ করছেন। চুন প্রয়োগের নিয়মটা হচ্ছে, আপনাকে চুন অবশ্যই ছাঁকিয়ে প্রয়োগ করতে হবে। চুন কখনো না ছেঁকে প্রয়োগ করা যাবে না। যদি প্যাকেটের চুন হয় তাহলে ছাঁকার কোনো প্রয়োজন নাই, সরাসরি আপনি পানি দিয়ে গুলে ছিটাতে পারবেন। তো বন্ধুরা, এরকম সমস্যায় 2025 সালে অনেক চাষির ক্ষতি হয়েছে, এমনকি মাছ চাষ ছেড়েই দিয়েছে তারা। তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যে কোনো একটি ডাক্তারদের সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আপনার খামার থেকে। কিন্তু অনেক চাষি ভাইয়েরা কী করে যে তারা আজকে একটা ডাক্তার দিয়ে দেখালো, কালকে আরেকটা ডাক্তার দিয়ে দেখায়, পরশু দিন গিয়ে আরেকটা ডাক্তার দিয়ে দেখায়, তখন এক একজনের স্টেটমেন্ট এক রকম হয়, ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এইরকম সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনাকে অবশ্যই যে কোনো একটি ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক নিয়মকানুন মেনে চলতে হবে, তাহলেই আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। কারণ মাছের যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে মনে করবেন যে আস্তে আস্তে আপনার পুরো পুকুরই ধ্বংস হয়ে যাবে। আপনারা যে পুকুরটি দেখছেন এই পুকুরে কিন্তু অনেক টাকার ওষুধ ব্যবহার করা হয়েছে, তারপরেও চাষি কোনো পরিত্রাণ পায়নি। শেষ পর্যন্ত আমার সাথে পরামর্শ করে বলছে যে এই মাছ কী করব। তো আমি তাকে বলে দিয়েছি যে আপনি এই মাছটি বেচে দেওয়াই ভালো, যেহেতু মাছ বড় হয়ে গেছে সেহেতু মাছ বিক্রি করাই ভালো। আর চাষি ভাইকে বললাম যে আপনি যে কোনো একটি ডাক্তার দিয়ে দেখাবেন, আপনি কখনো আজকে এর পরামর্শ কালকে ওর পরামর্শ কখনোই নেবেন না। যে আপনার পুকুরে আসতে পারবে তারই পরামর্শ নেবেন এবং সঠিকভাবে এগিয়ে যাবেন, তাহলে এরকম কোনো সমস্যা আসবে না। তো মাছ চাষি ভাইয়েরা সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আমি সার্বক্ষণিক আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি